কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামের লাইটগুলো এখনো জ্বলছে, যেখানে একটু আগেই সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আর এই জয়ের আনন্দ উদযাপনের রেশ কাটতে না কাটতেই শেষ চারের প্রতিপক্ষ ইংল্যান্ডকে নিয়ে শুরু হয়েছে কথার লড়াই। দর্শক, ইংল্যান্ডের সাথে আর্জেন্টিনার বিশ্বকাপ ফুটবল ম্যাচ মানেই একটা অন্যরকম দ্বৈরথ, এবং সেই অতীত যে ইতিহাস সেটা নিশ্চয়ই কম বেশি সবারই জানা। যে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে এই দুই দেশের দ্বৈরথ যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে আর্জেন্টিনা কিন্তু পরাজিত হয়েছিল। এরপর 1986 বিশ্বকাপে ম্যারাডোনা তার সেই বিতর্কিত হ্যান্ড অফ গড এবং গোল অফ দ্য সেঞ্চুরি দিয়ে ইংল্যান্ডকে হারিয়ে তার একটা জবাব দিয়েছিল। যখনই বিশ্বকাপ আসে এবং ইংল্যান্ড প্রতিপক্ষ হয়, আর্জেন্টিনা কিন্তু সবসময় সেই বিশ্বকাপের মঞ্চে সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের হারের একটা জবাব কিন্তু সবসময় দেওয়ার চেষ্টা করে। এবার বিশ্বকাপের শেষ চারে আবারও প্রতিপক্ষ সেই ইংল্যান্ড, এবং সুইজারল্যান্ড ম্যাচ শেষ হওয়ার পরই গ্রিন জোনে এসে কথা বলেছেন আর্জেন্টিনার ফুটবলাররা। তার মধ্যে শুরুতেই বলতে চাই মিডফিল্ডার পারদেস, তিনি কি বলেছেন? পারদেস সরাসরি হুঙ্কার দিয়ে দিয়েছেন যে এই আর্জেন্টিনা দল যতটা তারা এক হয়ে লড়াই করে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে, তার চেয়েও বেশি তারা এক হয়ে লড়াই করবে শুধুমাত্র ইংল্যান্ডকে হারানোর জন্য। যেখানে সুইজারল্যান্ডের বিপক্ষে জয়ের থেকে কথা বেশি এসেছে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ নিয়ে, যে ম্যাচটি হবে বাংলাদেশ সময় বুধবার রাত 1টায়। তার আগেই ইংল্যান্ডকে নিয়ে কথা লড়াই শুরু হয়ে গেছে। ক্রিশ্চিয়ানো রোমেরো তিনিও কিন্তু হুঙ্কার দিয়ে রেখেছেন, এবং তার ভাষ্য হচ্ছে প্রয়োজনে জীবন দিয়ে দেবে, তারপরও ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে যাবে আর্জেন্টিনা। ঠিক এভাবেই ইংল্যান্ডকে হারানোর হুঁশিয়ারি সুইজারল্যান্ডকে হারানোর রাতেই দিয়ে রাখলো আর্জেন্টিনা। তার মানে এই বিশ্বকাপে অন্যতম একটা রোমাঞ্চকর এবং দারুণ উপভোগ্য একটি ম্যাচ হতে যাচ্ছে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ, সেটি বলার অপেক্ষা রাখে না। আর্জেন্টিনা তারা এই বিশ্বকাপে নকআউটে যেভাবে একের পর এক বাধা পেরোচ্ছে, যেভাবে মেসির দল তারা একটা একটা করে বাধা পেরিয়ে শেষ চারে নাম লিখিয়েছে, সেখানে ইংল্যান্ড তাদের যে কঠিন পরীক্ষা নেবে সেটা নিয়ে নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখে না। ইংল্যান্ড তারা কিন্তু ভালো ফর্মে আছে, এবং তারা কিন্তু দারুণ ফর্ম দেখে নরওয়েকে হারিয়ে তারা শেষ চারে নাম লিখিয়েছে। এবং এই লাতিনের শেষ প্রতিনিধি আর্জেন্টিনা ইংল্যান্ডের বিপক্ষে সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের হারের প্রতিশোধ আরো একবার বিশ্বকাপের মাঠে মঞ্চে নিতে পারবে কিনা সেটা দেখার অপেক্ষা। তবে তার আগে ইংল্যান্ডের পক্ষ থেকে সেই কথার লড়াইয়ের পাল্টা জবাব কি আসে সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে ফুটবল বিশ্বকে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, কানসাস সিটি, যুক্তরাষ্ট্র।